দ্বিতীয় বিয়ে করতে আর লাগবে না স্ত্রীর অনুমতি, রায় দিয়েছে হাইকোর্ট। বলছে সবাই, আসলে কি তাই? বাংলাদেশে মুসলিমদের বিয়ে নিয়ে দুটি আইন আছে, 1961 সালের মুসলিম পারিবারিক আইন এবং 1974 সালে বিবাহ রেজিস্ট্রেশন আইন। এই দুই আইনে খুব পরিষ্কার করে বলা আছে, স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে চাইলে একজন পুরুষকে অবশ্যই সালিশ পরিষদের লিখিত অনুমতি নিতে হবে। তাহলে স্ত্রীর জায়গাটা কোথায়? এজন্য প্রথমে জানতে হবে সালিশ কাউন্সিল বা সালিশ পরিষদ বিষয়টা কি। কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ের জন্য আবেদন করে, তাহলে আবেদনটা করতে হবে স্ত্রীর এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান ওই ব্যক্তি এবং তার স্ত্রীকে অথবা স্ত্রীর পক্ষে তার প্রতিনিধিকে ডেকে সালিশ করবেন। সেখানে তিনি দ্বিতীয় বিয়ের কারণ, প্রয়োজনীয়তা এবং এ বিয়েতে বর্তমান স্ত্রীর অনুমতি আছে কিনা ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন। অর্থাৎ এই আইনে সালিশ কাউন্সিলকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তাতে অনেক সময় স্ত্রীর অনুমতি ছাড়াও স্বামী দ্বিতীয় বিয়ের অনুমতি পেতে পারেন। এখানে আপত্তি ছিল অনেকের, সেজন্যই হাইকোর্টে একটি রিট করা হয়। রিট আবেদনের রায়ে হাইকোর্ট বলেন, এই আইন বৈষম্যমূলক নয়, এটি নারী বা পুরুষ কারো মৌলিক অধিকার লঙ্ঘন করে না। অর্থাৎ আইনে নতুন কিছু যোগ হয়নি, কিছু বাদও যায়নি। আগে যেমন ছিল এখনও তেমনই আছে। তবে রবিবার যখন এ বিষয়ে একটি রায় দেওয়া হয় হাইকোর্টের পক্ষ থেকে, এটি নিয়ে আসলে অনেক ধরনের বিভ্রান্তি তৈরি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা পক্ষে বিপক্ষে নানা রকম মত তুলে ধরেন। তবে দিন শেষে দেখা গেল যে আসলে আইনটি কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই বহাল আছে।